আমরা বর্তমানে বিভিন্ন ধরনের খেলাধুলা নিয়ে আমরা যে পয়সাগুলো এখন ব্যয় করতেছি, আছে না নাই? প্যারা হাজরিন, এই পয়সাগুলো কার? এই পয়সাগুলো আপনি অর্জন করেছেন চাকরি করে, এই পয়সাগুলো আপনি অর্জন করেছেন ব্যবসা বাণিজ্য করে, অথবা নিজের টাকা টিউশনি করে টাকা অর্জন করেছেন, অথবা বাবা দিয়েছেন, মা দিয়েছেন, অথবা বড় ভাই দিয়েছে, অথবা আপনার বোন দিয়েছে। কারো না কারো হালাল টাকা আপনাকে দিয়েছে, আর এই হালালগুলোকে আপনি ব্যয় করছেন হারামের পথে। আমার নবীজি বলেন, আল্লাহর দেওয়া রিজিককে যদি কেউ হারামের পথে অবৈধ পন্থায় যদি ব্যয় করে, নবীজি বলে দিয়েছেন ওই ব্যক্তি গরিব হয়ে যাবে। ওই ব্যক্তি কি হয়ে যাবে? গরিব হয়ে যাবে, অসহায় হয়ে যাবে। আজকে হয়তো আপনি পতাকার জন্য 1000 টাকা ব্যয় করছেন। আমার নবীজি বলেন, অবৈধ পন্থায় টাকা ব্যয় করলে ওই টাকার বরকত আল্লাহ তুলে দেবে। নাউজুবিল্লাহ বলুন না। আপনি টাকা অর্জন করেছেন হালাল ভাবে, ওই হালাল টাকাকে হালাল ভাবে অর্জন করে ব্যয় করতে হয়। হালাল টাকাকে যদি আপনি শরাব খেয়ে ব্যয় করে ফেলেন, হালাল টাকাকে যদি অবৈধ পন্থায় ব্যয় করেন, ওই হালালের ভিতরে আল্লাহ যে বরকত রেখেছে ওই বরকতটাকে আল্লাহ তুলে নেবে। একদিন আপনি অর্থের মুহতাজ হয়ে যাবেন। এমন সময় হবে আপনার পকেটে 10 টাকার একটা নোটও থাকবে না। কারণ যখন পয়সা ছিল তখন আপনি অবৈধ পথে ব্যয় করেছেন, অবৈধ রাস্তায় ব্যয় করেছেন, ইহুদি নাস্তার জন্য ব্যয় করেছেন, যার কারণে ওই অর্থের বরকত আল্লাহ তুলে নেবে। একদিন না একদিন আপনি গরিব হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সেই জন্য টাকা পয়সা দেবেন কে? একটু জোরে বলুন না। টাকা পয়সা দেবেন কে? আল্লাহ। এই টাকা পয়সাগুলো খরচ করতে হবে নেক কাজে, ভালো কাজে, মসজিদে, মাদ্রাসা, এতিমখানায়, হেফজখানায়। এখানে দিলে ওই টাকার বরকত আরো বেড়ে যায়।